সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ পৃথ্বীশ চ্যানেলকে আর সাইডের বেল আইকনকে প্রেস করে দিন লেটেস্ট টেক আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। Hey, what's up guys, this is Prithvish and you're watching Techniques with Prithvish. Friend, টেক নিউজ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। পুরোপুরি বাংলায় বলবো। বাংলায় আমার মনে হয় না খুব বেশি টেক চ্যানেল আছে যারা বাংলায় টেক নিউজ দেয়, তো আমি চেষ্টা করছি, আপনাদের সাপোর্ট থাকলে আমি এগিয়ে যেতে পারবো। তো চলুন সময় নষ্ট না করে শুরু করি আজকের 1 ডজন টেক নিউজের নতুন গল্প। সো লেটস স্টার্ট। ফ্রেন্ড, প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে অ্যামাজন, স্ন্যাপডিল, ফ্লিপকার্টের জন্য সেল আসছে, মানে কাল থেকে 14 to 17 ইন্ডিয়ার জন্য, মানে ইন্ডিয়ায় যারা থাকেন, যারা দেখছেন আমাকে। এবং স্ন্যাপডিলও এখানে পিছিয়ে নেই, স্ন্যাপডিলও শুরু করে দিয়েছে প্রায় একই সময় 13 to 17 পর্যন্ত তারা সেল দেবে। দিওয়ালির আগের সেল, মানে ফেস্টিভ সিজনের আগের সেল, এবং সেই সেলে আপনি আপনার পছন্দের জিনিস কিনতে পারবেন প্রায় আগের মতোই বিগ বিলিয়ন ডেজ, বা আপনি যদি বলেন যে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেল, ঠিক সেরকম টাইপেরই সেল। একই রকম সেল কিছুদিন আগে হয়ে গেল, তার আগেও হয়ে গেছিলো, একেবারে খুব বেশি হচ্ছে। বিগ বিলিয়নের পর একটা সেল। যদি দরকার থাকে, গিফট করার থাকে তাহলে কিনুন, আর যদি দরকার না থাকে তাহলে কেনার দরকার নেই। পরিষ্কার কথা, গিফট মানে অফার এলো আর আপনি কিনলেন, সবসময় সেটা বুদ্ধিমানের কাজ হয় না। তো এনিওয়ে ফ্রেন্ড, এরপরে যে আপডেটটা আসে এটা হচ্ছে নোকিয়া 8 6GB আর 120G ভেরিয়েন্ট নিয়ে আগেই লিক হয়ে গেছিলো ইউএসএতে, এফসিসিতে, বাট নোকিয়া 8 ইন্ডিয়াতে লঞ্চ করবে, মানে 14 অক্টোবর, টুমরো লঞ্চ করবে, কাল লঞ্চ করবে। তো এর আগে 6GB র্যামটা যে লঞ্চ হয়ে গেল বা লিক হয়ে গেল, সেটাও আসবে ইন্ডিয়াতে, হয়তো অ্যারাউন্ড 49,000 প্রাইস হবে। দেখি নোকিয়া 8 কী করে, কতটা জায়গা নিতে পারে OnePlus 5 বা যে আলট্রা না মিড ফ্ল্যাগশিপ রেঞ্জের ফোনগুলোর মার্কেট থেকে কতটা গিয়ে জায়গা নিতে পারে। তো নজর থাকবে আপনার এবং আমার। ফ্রেন্ড, এরপরে যে আপডেটটা আসে রেডমি নোট 4কে নিয়ে। রেডমি নোট 4 বিগ বাজারে পাওয়া যাবে। হ্যাঁ, ফেস্টিভ সিজনে প্রায় 240টা বিগ বাজারের কাউন্টারের সঙ্গে বা রিটেল কাউন্টারের সঙ্গে টাই আপ করেছে রেডমি, শাওমি। রেডমি 4 ওখানে আপনি পাবেন, অফলাইনে পাবেন, অনলাইনে তো পাচ্ছেন, অনেকগুলো ডিসকাউন্টও পাচ্ছেন। তো দেখুন, রেডমি 4 খুব বেশি বিক্রি হয় ইন্ডিয়াতে, সেলিংয়ের দিক থেকে নাম্বার 1 ফোন। তো দেখা যাক অফলাইন মার্কেটে কীভাবে রেডমি ঢোকে এবং আরও মার্কেট শেয়ারটাকে বাড়ায়। ফ্রেন্ড, এরপরে যে আপডেটটা আসছে হুয়াই মেট 10কে নিয়ে, আগেও লিক এসছে। হুয়াই মেট 10 অডিও দিয়েই আসছে, মানে পিক্সেল 2 XL যেরকম এসেছিল ঠিক এরকমভাবে, এবং ওর সঙ্গে একটা স্টাইলিশ বা স্মার্ট পেন একটা আসবে, আপনি লেখালেখি করতে পারবেন। জানি না এটা নোট 8-এর মতো হবে কিনা বা নোট 8-এর মতো হবে কিনা, বাট একটা নতুন পদক্ষেপ। সবই চলছে কপি পেস্ট, ওটা কপি করছে, এটা কপি করছে। নতুন কিছু চাই ভাই, মানে স্মার্টফোন নতুন কিছু চাই, নতুন কিছু টেকনোলজি চাই, যেটা অ্যাপেলের ফেস আইডি খানিকটা নতুন। এনিওয়ে ফ্রেন্ড, এরপরে যে দামটা অনেক বেশি। ফ্রেন্ড, এরপরে যে আপডেট আসছে আবার রেজারের স্মার্টফোন নিয়ে। রেজার এমন একটা কোম্পানি খুব প্রিমিয়াম হ্যান্ডসেট তৈরি করে, সেই একই রকম প্রসেসর, 835 প্রসেসর, কোয়াড এইচডি ডিসপ্লে, আরও সব জিনিসপত্র আসবে এর সঙ্গে। তো খুবই ইন্ডিয়াতে কবে লঞ্চ হবে জানি না, কিন্তু এটা একটা প্রিমিয়াম হ্যান্ডসেট বা প্রিমিয়াম ফোন। দেখা যাক ইন্ডিয়াতে কবে লঞ্চ করে এবং অ্যাপেল বা স্যামসাংয়ের আলট্রা প্রিমিয়াম সেটকে কীভাবে কম্পিটিশন জানায়। তো দেখা যাক। ফ্রেন্ড, এরপরে যে আপডেটটা আসছে ওপো F5কে নিয়ে। ওপো F5 লঞ্চ হচ্ছে খুব শীঘ্রই, কিন্তু ইন্ডিয়াতে এখন লঞ্চ হচ্ছে না। যেটা জানা গেছে এটা ফুল ভিউ ডিসপ্লে হবে, মানে বেজেললেস ডিসপ্লে হবে, 18:9 রেশিওতে আসবে, সেলফি ক্যামেরা ভালো থাকবে। দেখা যায় দাম কতটা করে এবং ইন্ডিয়ায় কবে আসে, আদৌ আসে কি না। দাম বেশি হলে হয়তো ইন্ডিয়াতে আসবে না। এনিওয়ে আপনি আমাকে কমেন্ট করে বলুন, আপনি কি মনে করেন যে F5 ইন্ডিয়াতে লঞ্চ হবে কি না। ফ্রেন্ড, এরপরে যে আপডেটটা আসে গুগলকে নিয়ে। গুগল $1 বিলিয়ন নন প্রফিট, মানে এনজিও সংস্থা যারা এডুকেশনের ওপর জোর দেয় বা এডুকেশন নিয়ে রিসার্চ করে বা এডুকেশনের জন্য দান করেছে, বলতে গেলে ফান্ডিং করেছে ফ্রিলি 5 বছরের জন্য করেছে, এবং যেখানে ওয়ার্ল্ড ওয়াইড যে এডুকেশনাল গ্যাপ সেগুলোকে এটা কিন্তু অনেকটা কমিয়ে দেবে। এবং এর জন্য গুগল বলেছে তাদের এমপ্লয়ীদের, ভাই তোমরা একটু বেশি ভলেন্টিয়ারি কাজ করে সেই টাকাটাই তোমরা, মানে তোমাদের টাকাটাই গুগল এইভাবে দান করবে। এটা বড় ইনিশিয়েটিভ, অ্যাপেলও অনেক সময় করে অনেক কাজে এবং গুগলও করছে, এটা খুব ভালো দিক একটা টেকনোলজি, মানে মানুষের জন্য তারা কিছু করছে, অনেক কোম্পানি করে না। এনিওয়ে নাম বলছি না। এনিওয়ে ফ্রেন্ড, এরপরে যে আপডেটটা আসছে জিওকে নিয়ে। জিও নেটওয়ার্কে নিয়ে। জিও প্রায় এই 3 মাসে 378 কোটি জিবি ডেটা ইউজ করেছে। 378 কোটি জিবি ডেটা অ্যাভারেজ একটা ইউজার ইউজ করেছে 9.62 জিবি ডেটা। বাপরে বাপ, কোথায় চলে গেল? আগে আমরা 1 জিবি ইউজ করতাম এক মাসে,
এখন অ্যাভারেজলি 10 GB ইউজ করছি এক মাসে, আমার তো 1 GB করে পার ডে হয় না, মানে লাগে আরও বেশি লাগে। আর এখানে সাবস্ক্রাইবার বলছে 136.8 মিলিয়ন। ওয়াও, ইন্ডিয়া এগোচ্ছে, ডিজিটালি হচ্ছে, ক্যাশলেস কতটা হয়েছে জানি না, তবে ইন্টারনেট কিন্তু আমাদের অনেক ভালো দিককে এনে দিয়েছে আগে। আপনি এখন মনে করুন আপনার 4G ইন্টারনেটে আপনি খুব সহজে নিউজ পেতে পারেন, ইউটিউব দেখতে পারেন, খবর দেখতে পারেন, সিরিয়াল দেখতে পারেন। তো এটা কিন্তু একটা ইন্ডিয়ার ট্রান্সফর্মিং। ফ্রেন্ড, এরপরে যে আপডেট আসছে অ্যামাজন এবং মাইক্রোসফটকে নিয়ে। অ্যামাজন আর মাইক্রোসফট একসঙ্গে তারা কাজ করবে ডিপ লার্নিং, মেশিন লার্নিংয়ের জন্য। কারণ নেক্সট জেনারেশন যেটা আসছে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, আগে আমার অনেকগুলো ভিডিওতে বলা আছে, আপনি যারা জানেন না মেশিন লার্নিং কী বা ডিপ লার্নিং কি একটু জেনে নেবেন। মানে বেসিক্যালি মেশিনের মধ্যে বুদ্ধি দেওয়া, মেশিন দেখে বুঝতে পারবে আপনি মানুষ, বা দেখে বুঝতে পারবে ওটা গরু বা ছাগল। এনিওয়ে, তো মাইক্রোসফট এবং অ্যামাজন একসাথে কাজ করবে এইটার ওপরে, এবং কাজ এমনভাবে করবে যাতে নেক্সট জেনারেশন যে অ্যাপসগুলো তৈরি করে এরা, বা কিছু কিছু হার্ডওয়্যার তৈরি করে যেখানে মেশিন লার্নিংকে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বেশিভাবে কাজে লাগানো হবে। তো দেখা যাক, সবাই এখন অ্যাপেল, গুগল, টেসলা সবাই করছে, তো এরাও কেন পিছিয়ে থাকবে। এনিওয়ে ফ্রেন্ড, এরপরে যে আপডেট আসছে তো অ্যাপেলের আপডেট, সেটা হচ্ছে 2018 পর থেকে বা 2018-তে যে ডিভাইসগুলো আসবে টাচ আইডি বাবা থাকবে না, নতুন ডিভাইসে টাচ আইডি থাকবে না, ফেস আইডি থাকবে। কারণ ফেস আইডি অ্যাপেলের নতুন একটা ফিচার্স বা নতুন একটা ইনভেনশন। তো দেখা যাক যে আইপ্যাড আসে বা নতুন ফোনগুলো আসে সবাই টাচ আইডি থাকবে। তো আইফোন 10 এখন লঞ্চ হয়নি, লঞ্চ হওয়ার পরে দেখা যাক এর ভালো খারাপ দিক কী বেরিয়ে আসে এবং অ্যাপেল পরবর্তী পদক্ষেপ কী করে। ফ্রেন্ড, এরপরে যেটা আপডেট আসছে বিক্সবি 2.0, বিক্সবি স্যামসাংয়ের থেকে আপডেট আসে। আপনারা জানেন অগস্টে বিক্সবি সমস্ত দেশেই, মোটামুটি ইন্ডিয়াতেও এখন বিক্সবি অ্যাভেলেবেল, যেটা আগে ছিল না। কিন্তু দুঃখের বিষয় শুধুমাত্র আলট্রা প্রিমিয়াম ফোন যেমন S8, S8 প্লাস এই সমস্ত ফোনে বা নোটে বিক্সবি কাজ করতো। তো দেখা যাক বিক্সবি 2.0 কী সাপোর্ট করে। অলরেডি অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট প্রায় সমস্ত অ্যান্ড্রয়েড ফোনেই সাপোর্ট করে, যেখানে 7.0 সাপোর্ট আছে। স্যামসাংকে এমন কিছু করবে তার সমস্ত ফোনে বলবে বিক্সবি চলে আসুক। আপনি আমাকে কমেন্ট করে জানান। আমার বক্তব্য হচ্ছে যে গুগল অ্যাসিস্ট্যান্ট কিন্তু অনেক ম্যাচিওর আগের থেকে। সিরি যেহেতু অ্যাপেলে কাজ করে, দেখা যাক বিক্সবি সমস্ত স্যামসাংয়ের ফোনে বা প্রিমিয়াম বা সাব প্রিমিয়াম ফোনে কাজ করে কিনা, চোখ থাকবে আপনার আমার। ফ্রেন্ড, এরপরে যে আপডেটটা দেবো সেটা OnePlus ডেটা চুরি করছে, মানে OnePlus-এর ডেটা চুরি করছে, মানে OnePlus যে ফোনগুলো আছে সেখানে ইউজারের ডেটা, ইউজার কখন লক করছে, আনলক করছে, কখন ফোনটাকে অফ করছে, সমস্ত ডেটা কিন্তু চলে যাচ্ছে ডেভেলপার্সের কাছে। তাদের উপরে ওরা নাকি বলছে যে আমরা এটা নিয়ে রিসার্চ করছি এবং পরবর্তী ফোনটা বা অ্যাপসগুলো এইভাবে বানাবো। বাট ভাই, আমার ডেটা তুমি কেন জানবে, সেটা আমার একটা কথা। তো আপনার কোনো ডেটাই সেফ নয়, আপনি যতই লক করে রাখুন না কেন, পাসকোড, আইডি স্ক্যানার যাই ইউজ করুন না কেন। তো দেখা যাক এটা নিয়ে কী পদক্ষেপ করে কোম্পানি। আমার মতে এটা ঠিক না, ডেটা সিকিউর রাখা উচিত। ফ্রেন্ড, এরপরে যে আপডেটটা আসে গুগল তেজ 5 মিলিয়ন অ্যাপ্লিকেশন, মানে 5 মিলিয়ন ইউজার অলরেডি লোড করে ফেলেছে। তেজ হচ্ছে এমন একটা অ্যাপ্লিকেশন যেটা আপনি ইজিলি ক্যাশ ট্রান্সফার করতে পারেন উইদাউট শোয়িং বা উইদাউট শেয়ারিং ইউর ইনফরমেশন। তো এটা খুব ইম্পর্টেন্ট পার্ট যে সবাই তেজ ইউজ করতে থাকবে একসময়। গুগল তেজ, ফোনপে, পেটিএম, আরও অনেক সব অ্যাপসগুলো আছে, ব্যাংকের অ্যাপসগুলো আছে। তো আপনি আমাকে বলুন, আপনি ফান্ড ট্রান্সফারের জন্য বা মানি ট্রান্সফারের জন্য কোন অ্যাপস ইউজ করেন? গুগল পেতে একটা বড় পার্ট হচ্ছে এটা আল্ট্রাসনিক কিউআর কোডের মাধ্যমে ইজিলি ক্যাশ ট্রান্সফার করে দেয় আপনার ইনফরমেশন না জানা সত্ত্বেও। তো দেখা যাক নেক্সট জেনারেশন ক্যাশলেস ইন্ডিয়া কতটা সাহায্য করে গুগল পেজের মাধ্যমে আমাদের সবাই ক্যাশলেস হতে। ফ্রেন্ড, এই ছিল পুরো আপডেট এই কয়েকদিনের, 4-5 দিনের। তো আমি চেষ্টা করবো প্রতিদিন আপনাদের জন্য এরকম ধরনের আপডেট নিয়ে আসার। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। এটা বাংলা ভার্সনে বললাম, আমার হিন্দি ম্যাক্সিমাম আমার মানে চ্যানেলটা হিন্দি এবং কিছু কিছু টপিক আমি বাংলায় বলি, কারণ এই টপিকটা বাংলায় আমি অনেক খুঁজলাম যে টেক নিউজ বেঙ্গলিতে এখনও নেই। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন ওদের, এবং জানুন আপনি আপনার কাছে কোনো টেক নিউজ থাকলে আপনি আমাকে কমেন্ট করে জানান। আমি এইভাবে আপনাদের সাপোর্ট করে যাব এবং জানাতে থাকবো নতুন টেক নিউজ। এখনকার পর্যন্ত এইটুকুই, আবার দেখা হবে কোনো নতুন ভিডিওর সঙ্গে। সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন। টেক কেয়ার, বাই।